অবিলম্বে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, যে বিবৃতি দিয়েছেন যে এ সময়ে পে স্কেল বাস্তবায়ন করতে পারবেন না, আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার জন্য বিনীতভাবে আজকের এই সমাবেশ থেকে আবেদন জানাচ্ছি। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি, যাতে করে আমাদের এই পে স্কেল নিয়ে যে তালবাহানা ছলকাতরি চলছে সেই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাই। আমাদের পে স্কেল 15 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশ করা হয় এবং 1:4 অনুপাতে 12টি গ্রেডের মাধ্যমে এই পে স্কেল বাস্তবায়ন করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, নবম পে স্কেল আমাদের প্রাণের দাবি। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা দারিদ্র্যের নিম্ন স্তরে আমরা বাস করছি। প্রধান উপদেষ্টা স্যারের কাছে আকুল আবেদন, আমাদের এই দাবি অনতি বিলম্বে পূরণ করুন এবং আমাদের বাঁচান। প্রতি 5 বছর অন্তর অন্তর পে স্কেল দেওয়ার কথা, সেই অনুযায়ী 2015 সালে তৎকালীন সরকার যে পে কমিশন দিয়েছিল তা ছিল 2013 সালের বাজার মূল্যের ভিত্তিতে, যা ছিল ভুলে ভরা এবং বৈষম্যে পরিপূর্ণ। আমরা সরকারি কর্মচারীগণের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি এবং পরবর্তীতে নবম পে কমিশন ঘোষণার জন্য বারংবার আন্দোলন সংগ্রাম করে এসেছি, কিন্তু তৎকালীন সরকার আমাদের কথার কোনো কর্ণপাত করেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে পে কমিশন গঠন করেছে, সেই পে কমিশনের রিপোর্ট প্রদানের দ্বার প্রান্তে, কিন্তু এই সময়ে অর্থ উপদেষ্টা মহোদয় যে বৈষম্যপূর্ণ এবং ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমরা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। অনতি বিলম্বে তার এই অবস্থাপূর্ণ আচরণ এবং বক্তব্য প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি। অনতি বিলম্বে আমরা নবম পে কমিশন পে স্কেল ঘোষণার জন্য সরকারের নিকট সবিনয়ে অনুরোধ করছি। আমরা নির্বাচন চাই, আমরা সুসময়ে এই নির্বাচন চাই, কিন্তু এই নির্বাচনকে সাকসেসফুল করতে হলে সরকারি কর্মচারীদের জন্য আর নবম পে স্কেলের ঘোষণা চাই সর্বাগ্রে। আমরা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই পে স্কেল বাস্তবায়নের জন্য যে সকল কর্মসূচি আসবে, সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি।